ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে একটি ব্ল্যাক ফটো অর্থাৎ একটি কালো ছবিকে আপনি ফর্সা লুক দিতে পারেন মাত্র 2 মিনিটে কোনো ঝামেলা ছাড়া। আমাদের স্ক্রিনে আপনারা দুইটি ছবি দেখতে পাচ্ছেন। বাম পাশের ছবিটি হলো কালো অর্থাৎ ব্ল্যাক স্কিন এবং ডান পাশের ছবিটি হোয়াইট স্কিন। তো আপনারা কোনো ঝামেলা ছাড়া কালো ছবিটিকে কিভাবে মাত্র 2 মিনিটে ফর্সা করতে পারেন আজকে আমরা তাই দেখব। আমাদের স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছেন। বাম পাশের ছবিটি কালো স্কিন আর ডান পাশের ছবিটা হোয়াইট স্কিন। তো কোনো ঝামেলা ছাড়া আমরা মাত্র 2 মিনিটে কিভাবে একটা কালো ছবি ফর্সা করতে পারি আজকে আমরা তাই দেখব। তো তার জন্য আমাদেরকে প্রথমে ছবিটিকে ফটোশপে ওপেন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সেই ছবিটি চলে আসছে। আমরা এখন এই ছবিতে কাজ করব এবং মাত্র 2 মিনিটে আমরা কোনো ঝামেলা ছাড়া এই ছবিটি ফর্সা করে দেখাবো। তো তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে লেয়ারটাকে কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার হয়ে গেছে। এখন একটা মেইন লেয়ার আর একটা কপি লেয়ার। আমরা এখন এই কপি লেয়ারটার উপরে কাজ করব। এখন হচ্ছে আমরা ছবির যে অংশটা সাদা করব বা হোয়াইট করব, বর্ষা করব, ওই অংশটা আমরা সিলেক্ট করে নেব। হ্যাঁ, তো আমি এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটা ব্যবহার করব। আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে ছবিটার স্ক্রিনটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই টুলটা ব্যবহার করব এবং আমি ছবির যে অংশটা হোয়াইট করব, ফর্সা করব, আমি ওই অংশটুকু সিলেক্ট করে নেব। Inside. Yes. Interpret. ওকে, দেখতেই পাচ্ছেন আমরা ছবির স্ক্রিনের অংশটুকু সিলেক্ট করে নিয়েছি। আমরা এখন এই অংশটুকুকে হোয়াইট স্ক্রিনের রূপ দেব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য এখন এই অবস্থায় সিলেকশনের মধ্যবর্তী স্থানে মাউস পয়েন্টারের রাইট বাটনটা ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফেদার অপশন আছে। তো এই ফেদার থেকে আমরা ফেদারটাকে 8 অথবা 10 করে নেব। তো আমি এখান থেকে 8 করব, কারণ 8 করলে মোটামুটি ভালোই ফলাফল পাওয়া যায়। 8 দিয়ে ওকে করে নেব। আচ্ছা, অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারা সিলেকশন করার পরে আপনারা এখান থেকে ফেদার অপশনটা পাবেন না। অনেক সময় অনেকে আছে সিলেকশন করার পরে যখন মুভ টুলে ক্লিক করে তারপরে কিন্তু আর এখানে রাইট বাটন ক্লিক করলে ফেদার অপশনটা আসবে না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে এই যে সিলেক্ট থেকে মডিফাইতে গেলে এরপরে এই যে নিচে যে ফেদার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফেদারটা সেট করে নেবেন। আমরা 8 দিয়ে আগেই সেট করছি, এখন আর সেট করব না। তো এরপরে আমরা যেই অংশটুকু সিলেক্ট করেছি এই অংশটুকু আমরা সাদা কালার দিয়ে ফিল করে দেব। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে কিবোর্ড থেকে Ctrl+Delete প্রেস করব। কিবোর্ড থেকে Ctrl+Delete প্রেস করার পরে আমাদের সিলেক্টকৃত অংশটুকু হোয়াইট কালার দিয়ে ফিল হয়ে গেছে। এখন আমরা এই কালারটাকে ফেসের সাথে ম্যাচ করে দেব। তো তার জন্যে আমরা এই যে এখান থেকে কপি লেয়ারটার এখান থেকে আমরা সফট লাইটে ক্লিক করব। সিলেকশনটা তুলে দিয়ে আমরা Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দেব। ওকে, তো এখন দেখেন চেহারাটার মধ্যে কিন্তু একটা হোয়াইট লুক চলে আসছে। তো এখন এই জিনিসটাকে আরেকটু শাইনি এবং গ্লোসি করার জন্য আমরা কি করব, আমরা যেই লেয়ারটার উপরে কাজ করছি কপি লেয়ার, সেটাকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে লেভেল অপশনটা ক্লিক করব। আমরা লেভেলটা একটু বাড়িয়ে নেব। I'm just doing some. I would do it right. I think you're about doing that. Here comes. ওকে, তো দেখতেই পাচ্ছেন লেভেলটা একটু বাড়ানোর ফলে আমাদের ছবিটা এখন সুন্দর একটা লুক চলে আসছে, একটা গ্লোসি ফিনিশ ভাব চলে আসছে।
তো এই হচ্ছে আজকের প্রসেস। আপনারা এই প্রসেসটা ফলো করে মাত্র 2 মিনিটে একটা ব্ল্যাক স্কিন অর্থাৎ একটা কালো ছবি কিভাবে সাদা করতে পারেন বা ফর্সা করতে পারেন। Thank you, sir. ওকে, তো এই হলো আজকের প্রসেস। এই প্রসেসটির মাধ্যমে আপনারা মাত্র 2 মিনিটে আপনাদের কালো ছবি বা ব্ল্যাক স্কিনের যে ছবিটি সেটি হোয়াইট করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।